রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছিল সেই ইসলাম কালকেও ছিল সঠিক, সেই ইসলাম আজও আছে সঠিক, আর সেই ইসলামের সংবিধান থাকবে কিয়ামত তক সঠিক বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস, আমাদের সিলসিলা পাক সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়া, আমাদের যেখানে যত সংগঠন আছে আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া, অর্থাৎ আমরা ইমামে হুসাইনের দামান, ইমামে হুসাইনের ঝান্ডা এবং হুজুর গৌসে পাকের ঝান্ডা, হুজুর গৌসে পাকের দামান একই সঙ্গে ধরে আমরা এগিয়ে চলি। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে আপনারা হুজুর গৌসে পাকের দামান ধরে, হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের দামান ধরে আপনারা মানুষের কাছে পেগাম কে দিতে চাইছেন। আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামের যেমন আযাদারি করছি হুজুর গৌসে পাকের জিকিরের মধ্য দিয়ে, তো ইমামে হুসাইনের সঙ্গে গৌসে আজম কিভাবে কানেক্টেড হলেন? উত্তরটা হলো এটাই। হয়তো কেউ এটাও ভাবতে পারেন যেটা আপনাদেরই বা দায়িত্ব কেন, আপনারাই বা এটা করছেন কেন? উত্তরটা হবে এটা যে আমার আব্বাজান হুজুর হযরত সৈয়দনা ওয়া মাওলানা ওয়া মুর্শিদনা সৈয়দ আরিফ শাহ আল কাদেরী আল হাসানী আল হুসাইনী পীরনগরী, যিনি হলেন औलादे গৌসুল আজম। বলেন সুবহানাল্লাহ। যিনি উনার মাতৃকুলের মধ্য দিয়ে উনি হলেন औलादे গৌসুল আজম, উনার মাতৃকুলের মধ্য দিয়ে উনি হলেন औलादे গৌসুল আজম, औलादे গৌসুল আজমের মধ্য দিয়ে উনি হলেন औलादे হাসান, औलाद ইমামে হাসানের মধ্য দিয়ে উনি হলেন औलादे আলী, औलादे আলীর মধ্য দিয়ে উনি হলেন औलादे রাসূল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উনার পিতৃকুলের পরিচয়, উনি হলেন औलाद ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, উনার মধ্য দিয়ে ইনি হলেন औलाद হুসাইন, উনার মধ্য দিয়ে ইনি হলেন औलाद আলী, উনার মধ্য দিয়ে ইনি হলেন औलाद রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা ওনার গোলাম, আমরা ওনাদের দাস। আমি নিজেকে নিজে মনে করি হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের কদম মোবারকের ধুলোর 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 যোগ্য নই। আমি মনে করি হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের যে জুলজানা, যে ঘোড়াতে উনি চড়তেন, তার আমি নোকের ধুলোর 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 যোগ্য নই। এটা আমার বিশ্বাস, এটা আমাদের আকীদা। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের এই ফরিয়াদ করা দরকার রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নবী ও আলে নবীর মোহব্বত অন্তরে নিয়ে জিক্রে হুসাইন করার তৌফিক দান করেন। বলুন আমিন। হাজিরিনে মজলিস, আমরা কেন নিডর হয়ে থাকি জানেন? আমরা কেন লা খৌফ হয়ে থাকি জানেন? আমরা কেন অন্যায়ের কাছে মাথা নত করি না এটা জানেন? তার কারণ হুজুর গৌসে পাক ফরমাচ্ছেন ইন্না ইয়াদি আলা রাসে মুরিদি কা সামায় আলাল আরদ, যার অর্থ এই জমিনের উপরে আসমান যেভাবে অবস্থিত, গৌসে পাক বলছেন আমার হাত আমার মুরিদের মাথার উপরে সেভাবে। যার হাতে হুজুর গৌসে পাকের, যার মাথায় হুজুর গৌসে পাকের পবিত্র হাত, গৌসে পাকের মধ্য দিয়ে যার মাথায় ইমামে হাসান ও হুসাইনের হাত, হাসান ও হুসাইনের মধ্য দিয়ে যার মাথায় আলিয়ে মুর্তজার হাত, আলিয়ে মুর্তজার মধ্য দিয়ে যার মাথায় খুদ রসুলে খুদার হাত মুবারক, তার দুনিয়াতে ও আখিরাতে কোনো ভয় থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গৌসে আজম হলেন উনার পিতৃকুলের মধ্য দিয়ে ইমামে হাসানের औलाद, ওনার মাতৃকুলের মধ্য দিয়ে ইমামে হুসাইনের औलाद। এই জন্য আমরা সবসময় নিডর থাকি, নিজেকে সবসময় নিডর মানে লা খৌফ অনুভব করা দরকার। কোনো কিছু আতঙ্কে না থেকে, প্যানিকে না থেকে সবসময় নিজেকে লা খৌফ অনুভব করা দরকার। এটা হলো আমাদের আকীদা। যার জন্যই তো আমরা दीवान पाकेर मध्य पढ़ी जे अदा शुक्रान हो क्यों कर खुदा का गौसे आजम का, बनाया मुझको पैदा करके शैदा गौसे आजम का, और निडर है आसिये महजू मुरीदी ला तखफ सुनकर के बहरे मगफिरत काफी है वादा गौसे आजम।
अलैहि सल्लम या हुसैन या सैयदी नारे दो मौला सैयदना सैयद सा डॉक्टर आतिफ अली अल कादरी हाजिरीन मजलिस, खानकाए कादेरिया हुसैनियार आइडियोलॉजी, চিন্তা ভাবনা আমাদের মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন। খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার অর্থাৎ আমাদের সংগঠনের মেসেজ মানুষের কাছে তুলে ধরার দরকার। তার কারণ আমরা মনে করি যদি সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়ার মেসেজ মানুষের কাছে তুলে ধরা যায় সঠিকভাবে, তাহলে এই সিলসিলা পাক সম্বন্ধে মানুষের মোহব্বত বাড়বে, আরো আন্তরিকতা বাড়বে। কারণ ধর্মে কোনো জবরদস্তি নেই, ধর্মে কোনো প্রেশার ক্রিয়েট নেই, ধর্মে কোনো অত্যাচার নেই। আপনার যাকে ভালো লাগবে আপনি মানবেন, যাকে ভালো লাগবে না আপনি মানবেন না। যাকে বিশ্বাস করতে ইচ্ছা হবে বিশ্বাস করবেন, যাকে বিশ্বাস করতে ইচ্ছা হবে না বিশ্বাস করবেন না। কিন্তু আমরা এই মানসিকতা নিয়ে চলবো, এই মেন্টালিটি আমাদেরকে রাখতে হবে যে যে যাকে মানবেন সেটার ব্যক্তিগত ব্যাপার, যে যাকে ভালোবাসবেন সেটাও ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমস্যা তখন হয় যখন একজন আরেকজনের বিশ্বাসে আঘাত করে কথা বলে। এই জায়গা থেকে আমাদেরকে বিরত থাকার প্রয়োজন আছে, ঠিক কি না? আপনারা কি বলেন? এই জায়গা থেকে বিরত থাকার আমাদের প্রয়োজন এবং ইসলামের সঠিক পয়গাম মানুষের কাছে তুলে ধরার দরকার। আমরা ইনকমপ্লিট ধর্ম মানুষের কাছে তুলে ধরতে পারি না, আমরা অর্ধ সত্য মানুষের কাছে তুলে ধরতে পারি না। অর্ধ সত্য তুলে ধরলে কি হবে? আনা বাশারুম মিসলুকুম, মানে রাসূল পাককে বলা হচ্ছে, পরওয়ারদিগার বলছেন কুল আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ এই মুহাম্মদ মুস্তাফা আপনি বলে দিন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এটা অর্ধ সত্য। সম্পূর্ণ সত্য কি? কুল আনা বাশারুম মিসলুকুম মা হুয়া ইলাইহা, আল্লাহ বলছেন এই মুহাম্মদ মুস্তাফা আপনি বলে দিন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু মা হুয়া ইলাইহা, আমার প্রতি ওহী আসে, তোমার প্রতি ওহী আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এমন কোন মানুষ দেখান যে সাধারণও হবে তার প্রতি ওহীও নাযিল হবে, এরকম কোন সাধারণ মানুষ আছে? যদি না থেকে থাকে তাহলে এটা বিশ্বাস করতে হবে, এটা মেনে নিতে হবে, যিনার প্রতি ওহী নাযিল হয় উনি সাধারণ না, উনি হবে অসাধারণ হয়ে থাকে। কোরআনে মাজিদে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন লা তাকরাবুস সালাত, যার অর্থ তোমরা ভুলেও নামাজের দিকে এগোবে না। এটা অসম্পূর্ণ কথা। সম্পূর্ণ কথা কি? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যদি তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকো তুমি নামাজের দিকে এগোবে না। তাহলে যদি আপনি অর্ধ সত্য মানুষের কাছে তুলে ধরেন, যদি আপনি ইনকমপ্লিট ইসলাম মানুষের কাছে তুলে ধরেন, তাহলে মানুষের ঈমানও অসম্পূর্ণ হয়ে যাবে, মানুষের আকীদা অসম্পূর্ণ হয়ে যাবে, মানুষের বিশ্বাস অসম্পূর্ণ হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ রূপে যদি আপনি মানুষের কাছে ইসলামিক পরিকাঠামো তুলে ধরতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ সত্য বার্তা মানুষের কাছে তুলে ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। খানকায়ে কাদেরিয়ার শিক্ষা কি? আমরা যে মেসেজ মানুষের কাছে তুলে ধরি সেটা হলো তিনটে স্টেজ আমাদেরকে ভালো করে জানতে হবে। যদি আমরা না জানি আমরা ইসলাম সঠিকভাবে জানতে পারবো না। সেটা হলো কি? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো ইমামত। বলুন সুবহানাল্লাহ। এই তিনটে জায়গা, তাওহীদ, রিসালাত এবং ইমামত, এই তিনটে জায়গা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা ইসলামের গভীরে গিয়ে পৌঁছতে পারবো। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, যিনার ইবাদত আমরা করি। রিসালাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওনার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং ইমামত হলো সেই জায়গা যেখানে পরওয়ারদিগারে আলম নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, সেখান থেকে উনি ইমামতের দরওয়াজা খুলে দিয়েছেন। যেখানে উনি নবুয়তের সিস্টেম বন্ধ করে দিলেন, সেখান থেকে ইমামতের সিস্টেম চালু করে দিলেন।
যেখান থেকে যেখানে রিসালাতের দরওয়াজা বন্ধ হয়ে গেল, ওখান থেকে ভিলায়েতের দরওয়াজা খুলে গেল। আর সেই ইমাম পাকের মধ্যে প্রথম ইমাম হুজুর মৌলা আলী শেরে খোদা আলী ইবনে আবু তালেব আলাইহিস সালাম, হুজুর মৌলায়ে কায়নাত, जिनर मकाम बाद रसूल हजरत खातून जन्नत फातिमा तो ज़हरा सलामुल्लाह अलैहा, जिनार मकाम बाद रसूल। इमामतेर मध्य प्रथम इमाम हुजूर आली मुर्तजा, एवं शुधु ताई नय, हुजूर आली मुर्तजार विलादत कोथाय हय? खानाए काबा। खानाए काबा की अल्लाहर घर, যে ঘরের আমরা তাওয়াফের মধ্য দিয়ে আমরা রব্বুল আলামিনের পবিত্র হজ আমরা সম্পূর্ণ করি। সেই পবিত্র ঘরের মধ্যে হযরত ফাতেমা বিনতে আসাদ, যিনি আলী মুর্তজার আম্মা জান, উনি প্রবেশ করলেন। এই ঘটনা আমাদের কাছে অতি পরিচিত। জনাবে ফাতেমা বিনতে আসাদ উনি সেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর কিভাবে প্রবেশ করলেন? দরওয়াজা দিয়ে নয়, বলা হচ্ছে যে দিওয়ারটা মাঝখান থেকে চাক হলো, দু টুকরো হলো। হযরতে ফাতেমা বিনতে আসাদ উনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী মুর্তজার মিলাদত হলো। তার পরবর্তীকালে যখন আলী মুর্তজার মিলাদত হয়, তখন মানুষ একে অপরের মধ্যে খবর পৌঁছালো যে আলী মুর্তজার মিলাদত হয়েছে খানায়ে কাবার মধ্যে। মানুষ যখন একে একে সেই খবর পেল, মুখে মুখে যখন খবর প্রচার হলো, মানুষ ভাবতে লাগলো যে আলী মুর্তজা আল্লাহর ঘরে এসেছেন, পরওয়ারদিগারের ঘরে এসেছেন, আল্লাহর ঘরের মধ্য দিয়ে উনি ভূমিষ্ঠ হয়েছেন। তাহলে নিশ্চয়ই উনি সাধারণ নন, উনি অত্যন্ত অসাধারণ। পরওয়ারদিগারে আলম আওয়াজে কুদরতের মধ্য দিয়ে আমাদেরকে বলে দিলেন যে শোনো, আমি আলী মুর্তজাকে বাদে রাসূলের জায়গায় রেখেছি। আর শুধু তাই নয়, আলী মুর্তজাকে আমি খানায়ে কাবাতে পাঠিয়ে পৃথিবীতে পাঠানোর জন্য নিজের ঘরকে দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমরা সেই আলী মুর্তজাকে নিজের ঈমান প্রদান করে দাও। আমি খোদা হয়ে এলান করি, আমি আলী মুর্তজাকে কুল্লে ঈমান বানিয়ে পাঠিয়েছি। হয় কোরআনে মজিদে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। আমি ভাই যেই জায়গাটাতে আসছি বুঝতে হবে একটু। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ, যার অর্থ হচ্ছে আল্লাহ ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম তাহারা বাইতি, আপনি আমার ঘরকে পাক রাখুন। এই পরওয়ারদিগারে আলম, আপনার ঘর পাক রাখা হবে। আপনি তো সশরীরে আপনার বাড়িতে আসবেন না, আপনি তো সশরীরে আপনার বাড়িতে তশরিফ রাখবেন না। আপনার তো কোনো আকার নেই, আপনার তো কোনো স্ট্রাকচার নেই। আপনার অস্তিত্বতে বিশ্বাস করতে হবে, কিন্তু আকারে নয়। পরওয়ারদিগার বললেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ, অর্থাৎ আমি আমার বাড়িতে আসবো না সশরীরে, কিন্তু আমার বাড়িকে পাক রাখো। লিত্তাইফিনা তাওয়াফ করনে ওয়ালার জন্য বলুন সুবহানাল্লাহ, ওয়াল আকিফিনা ইতিকাফ করনে ওয়ালার জন্য বলুন সুবহানাল্লাহ, ওয়া রুকাই সুজুদ সাজদা করনে ওয়ালার জন্য, ইবাদত করনে ওয়ালার জন্য আমার বাড়িকে পাক রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা হচ্ছে সাজদা কাবার বাইরে হয়, তাওয়াফ কাবার বাইরে হয়, ইতিকাফ কাবার মধ্যে হয়। আলী মুর্তজার আম্মা জান জনাবে ফাতেমা বিনতে আসাদ, যিনি আলী মুর্তজার আম্মা জান, উনি 13 রজব যখন আলী মুর্তজাকে এই খানায়ে কাবাতে উনি ভূমিষ্ঠ করলেন, অর্থাৎ উনার বিলাদত হলো। পরওয়ারদিগারে আলম যখন আলী মুর্তজাকে এই খানায়ে কাবাতে উনার যখন বিলাদত ঘটালেন, মানুষ গিয়ে গিয়ে জানতে চাইলো সকলের কাছে যে আলী মুর্তজা কার মতো দেখতে হয়েছেন। রাসূলে খোদা বলছেন, মানুষ যার বাড়িতে বাচ্চা পয়দা হয় তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো। রাসূলে খোদাকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূলে খোদা বললেন আলী মুর্তজার চেহারা হলো ওয়াজহুল্লাহ, ওনার চোখ হলো আইনুল্লাহ, ওনার জবান লিসানুল্লাহ, ওনার কান হুজনুল্লাহ, ওনার সিনা জব্বুল্লাহ, ওনার হাত ইয়াদুল্লাহ, আর আমরা বলি ওনার মাননে ওয়ালার রহমাতুল্লাহ, ওনার দুশমন লানাতুল্লাহ। যিনি